জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন কি সত্যিই কোনো মাদক বিরোধী ক্যাম্পেইনে গিয়ে সিগারেটের প্যাকেট বিতরণ করছিলেন? কলকাতায় কি কোনো বাংলাদেশি পর্যটককে পিটিয়ে হত্যা করা হয়েছে? গাইবান্ধার রাম মন্দির নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি আসলেই কোনো নির্দেশনা দিয়েছেন, নাকি হাসনাত আবদুল্লাহর হাতে কোনো কালো পতাকা দেখা গেছে? গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব বিষয়ের ভিডিও এবং ছবিগুলো আপনার সামনে নিশ্চয়ই এসেছে, কিন্তু আপনি কি এসবের সত্যতা যাচাই করে দেখেছেন? চলুন আজকের ফ্যাক্ট চেকে এসবের সত্যতা যাচাই করে দেখি। ঘটনা 1, গাইবান্ধার রাম মন্দির নিয়ে সেনাপ্রধানের নির্দেশনা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে রামের একটি বিগ্রহ নির্মাণের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে মন্দির কমিটির উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতি সম্মান জানিয়ে এই নির্মাণ কাজ স্থগিতের ঘোষণা দেন। কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দাবি ছড়িয়ে পড়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 72 ঘন্টার মধ্যে রাম মন্দিরের সকল জিনিসপত্র মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, এটি বাংলাদেশের মাটি, ভারতের কোনো তাবেদারি চলবে না। সত্যটা কি? গাইবান্ধার রাম বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন কোনো নির্দেশনা বা মন্তব্য করেন। প্রকৃতপক্ষে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে সেনাপ্রধানের নামে এই দাবিটি ছড়ানো হচ্ছে। সেনাবাহিনীর অফিসিয়াল পেজ বাংলাদেশ আর্মি বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পক্ষ থেকেও এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি বা খবর গণমাধ্যমে প্রকাশিত হয়নি। সম্পূর্ণ বানোয়াটভাবে এই স্পর্শকাতর মন্তব্যটি সেনাপ্রধানের নামে চাপিয়ে দেওয়া হয়েছে। ঘটনা 2, জামায়াত নেতার সিগারেট বিতরণের ভিডিও। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সাধারণ মানুষের মাঝে সিগারেটের প্যাকেট বিতরণ করছেন। ভিডিওর ক্যাপশনে এবং মন্তব্যের ঘরে নেতার এই কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনাও হয়েছে। সত্যটা কি? মোহাম্মদ সেলিম উদ্দিন সিগারেট নয়, বরং সিগারেটের প্যাকেটের মতো দেখতে বাক্সে ভরে মাদক বিরোধী গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করছিলেন। গত 29শে জুনের আসল ভিডিওর বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, সেলিম উদ্দিন নিজেই মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা সিগারেট না, সিগারেটের বিরুদ্ধে। খোলা লিফলেটের পরিবর্তে সিগারেটের প্যাকেটের মতো দেখতে ভেবে দেখো নামের বক্সে সচেতনতার বার্তা দেওয়াকে তিনি নতুনত্ব এবং ক্রিয়েটিভিটি বলে উল্লেখ করেন। প্রথম সারির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এটি জামায়াতের মাদক বিরোধী ক্যাম্পেইন ছিল, সিগারেট বা সিগারেটের প্যাকেট বিতরণের কোনো ঘটনা নয়। ঘটনা 3, কলকাতায় বাংলাদেশি পর্যটককে পিটিয়ে হত্যা। ভারত বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে কলকাতায় এক মুসলিম বাংলাদেশি পর্যটককে পিটিয়ে হত্যা করেছে ভারতের উগ্র হিন্দুবাদীরা। এই ঘটনার পর বাংলাদেশ দূতাবাস নাকি কলকাতা ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। দাবির সপক্ষে এক ব্যক্তির ছবিও ফটোকার্ড আকারে প্রচার করা হচ্ছে। সত্যিটা কি? এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি কলকাতায় কোনো বাংলাদেশি পর্যটককে পিটিয়ে হত্যা করার কোনো ঘটনাই ঘটেনি। ছবিতে যে ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে তিনি আসলে হিমেল হাফিজ নামে পরিচিত একজন ফেসবুক ব্যবহারকারী, এবং এই ছবিটির সাথে কথিত পিটিয়ে হত্যার কোনো সম্পর্কই নেই। একই সাথে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন বা নয়াদিল্লি হাইকমিশনের ওয়েবসাইট ও পেজে কলকাতা ভ্রমণ নিয়ে কোনো সতর্কতা জারির খবরও পাওয়া যায়নি। ঘটনা 4, তুরাগনদ থেকে ছাত্রলীগ কর্মীদের লাশ উদ্ধারের ভিডিও। ফেসবুকে একটি 9 সেকেন্ডের ভিডিও প্রচার করা হচ্ছে এবং প্রকাশ করে দাবি করা হচ্ছে এটি তুরাগনদ থেকে উদ্ধার হওয়া ছাত্রলীগ কর্মীদের লাশের দৃশ্য। ভিডিওতে মাটিতে নিথর লাশ শুইয়ে রাখতে দেখা যায়। সত্যিটা কি? ভিডিওটি তুরাগনদের নয়। প্রকৃতপক্ষে এটি গত 25শে মে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহতের মর্মান্তিক দুর্ঘটনার উদ্ধার কাজের দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিওটির সাথে তুরাগনদের লাশের কোনো সম্পর্ক নেই। এটি টাঙ্গাইলের ট্রাক দুর্ঘটনার পুরনো ভিডিও। ঘটনা 5, হাসনাত আবদুল্লাহর হাতে আল কায়েদার পতাকা। জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আবদুল্লাহর হাতে চরমপন্থী ইসলামবাদী সংগঠন আল কায়েদার কালো পতাকা রয়েছে এমন একটি ছবি
এক্স ও ফেসবুকে ব্যাপকভাবে প্রচার চালানো হচ্ছে। সত্যটা কি? প্রচারিত ছবিটি আসল নয়, এটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদিত বা ফটোশপ করা ছবি। গত 25শে জুন ওমর ফারুক এবং সাইদুদ্দিন আহমদ হানজালার ফেসবুক পেজে প্রকাশিত মূল ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, মূল ছবিতে হাসনাত আবদুল্লাহ ও হানজালার সাথে অন্যান্য সাধারণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং হাসনাতের হাতে কোনো কালো পতাকা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যা দেখছেন তার সিংহভাগই এআই প্রযুক্তির তৈরি বা অন্য প্রেক্ষাপটের ভিডিওকে ভুল দাবিতে ছড়িয়ে তৈরি করা বানোয়াট গুজব হতে পারে। যে কোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে তাই অন্তত একবার ভাবুন, খবরটি কি নির্ভরযোগ্য কোনো উৎস থেকে এসেছে। আমাদের ফ্যাক্ট চেক দেখুন প্রতি সোমবার সকাল 10টা থেকে প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রথমআলো.com-এ। সত্য জানুন, সচেতন থাকুন।